Hello everyone, this is Shankar Roy Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So, আজকে আমরা যে সার্টেন পার্ট নিয়ে করব সেটা হচ্ছে লেন্স মিরর নিউমেরিক্যাল অর্থাৎ আমরা লেন্স আর মিররের কম্বিনেশন অথবা ওদের ইন্ডিভিজুয়াল কিছু টপিকস নিয়ে আলোচনা করব যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট ওয়ান এই টপিকটা বেসিক্যালি লুকিং গ্লাস প্রবলেম। সো লুকিং গ্লাস কি সেটা আমরা জানি। লুকিং গ্লাস কথার মানে হচ্ছে যে কোনো একটা গাড়ি যদি থাকে সো এই গাড়ির একটা ভিউইং মিরর থাকে। এই ভিউইং মিররে বেসিক্যালি আমরা কি করি না পেছন থেকে আসা যে কোনো গাড়িকে দেখি অ্যান্ড আমরা যদি খুব ভালোভাবে পড়ে থাকি তাহলে আমরা জানি ভিউ মিরর এই মিররটা কিন্তু ইউজুয়ালি কনভেক্স মিরর হয়ে থাকে, কারণ এই কনভেক্স মিরর বা উত্তল দর্পণ সব সময়ের জন্য ভার্চুয়াল ইমেজ কনস্ট্রাক্ট করে অর্থাৎ অসৎবিম্ব বানায় এবং এই অসৎবিম্ব বানাবার জন্য যত দূরেই পেছনে গাড়ি থাকুক না কেন তার ইমেজ আমরা খুব ইজিলি দেখতে পাবো অ্যান্ড দ্যাটস দ্য লজিক। আমরা সবসময়ের জন্য এই জাতীয় একটা ঘটনা ঘটাই। এখন কি হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে কনসেপ্টটুকু বুঝতে হবে। সো দেখা যাক। অন স্ক্রিন আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ নাথিং বাট আ কনভেক্স মিরর। সো এই কনভেক্স মিররের উপরেই আমরা কাজ করছি। কি হয় না এই কনভেক্স মিররে ধরা যাক এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে ঠিক মাঝে থাকবে ফোকাস। এখন কি হচ্ছে একটা অবজেক্টকে আমি ইমাজিন করছি যে অবজেক্টটা ধরা যাক একটা সার্টেন ডিসটেন্সে আছে অর্থাৎ এখানে আছে অবজেক্ট। তো এখন এর থেকে লাইট রে দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে উইল বি ডাইভার্সড ইন সাচ ওয়ে যেটা কিনা মনে হবে যেন সেটা ফোকাস থেকে বাইরের দিকে বেরোচ্ছে। সো দিস ইজ মাই ফার্স্ট রে অফ লাইট যেটা কিনা এই ঘটনা ঘটাবে এন্ড সেকেন্ড রাইট রে যেটা কিনা এই সেন্টার অফ কার্ভেচার ছুঁতে চাইবে সেটা যে পাথ বরাবর যাবে সেই পাথ বরাবর বেরিয়ে আসবে। তাহলে এই লাইট রে দুটো বেসিক্যালি কোথাও মিট করবে না, তাহলে আমরা মনে করব এই সার্টেন পয়েন্টে অবজেক্টের ইমেজ তৈরি হয়েছে and that was the logic for the convex mirror। এটা আমরা খুব ভালোভাবে জানতাম। এখন আমরা মিরর ইকুয়েশন পড়েছিলাম। সো মিরর ইকুয়েশন কি বলছে? মিরর ইকুয়েশন বেসিক্যালি বলছে 1/v plus 1/u equal to 1/f, যে ক্ষেত্রে আমরা বলতে পারি v equal to distance of image অর্থাৎ আমরা বলছি যেটা সেটা হচ্ছে বিম্ব দূরত্ব। ফেয়ার এনাফ। u is nothing but distance of the object অর্থাৎ যেটা কিনা বস্তু দূরত্ব and the third part f that is nothing but focal length অর্থাৎ ফোকাস দূরত্ব and do remember এই ফোকাস দূরত্ব is nothing but r/2। সো এটা আমরা খুব ভালোভাবে জানতাম। এখন এই কনসেপ্টটাকে আমি ততক্ষণ অবধি ইউজ করতে পারবো যতক্ষণ অবধি কোনো একটা স্ট্যাটিক অবজেক্টকে আমি মিররে দেখছি। হোয়াট আই ওয়ান্ট টু মিন সেটা আমরা ডিরেক্টলি একটা নিউমেরিক্যাল দেখে বুঝবো। সো আমি নিউমেরিক্যালটা আগে বলি দেন আমরা কনসেপ্টটাকে রিয়েলাইজ করছি। ওকে, থিঙ্ক আমাদের কাছে এখানে একটা স্ট্যাটিক কার আছে। সো দিস ওয়ান ইজ স্ট্যাটিক কার। অর্থাৎ এখানে একটা স্থির গাড়ি আছে। এই স্ট্যাটিক কারের এইখানে একটা ভিউইং মিরর আছে। সো দিস ইজ ভিউ মিরর। এখন এই স্ট্যাটিক কারের থেকে বেসিক্যালি 100 মিটার ডিসটেন্সে, এটা আমি কমপ্লিটলি একটা আন্দাজে ধরে নিলাম। সো 100 মিটার ডিসটেন্সে একটা কার আছে, যে কারটা কিন্তু স্ট্যাটিক না, এই কারটা ইটসেলফ ইজ মুভিং এট আ স্পিড অফ আমি ধরে নিচ্ছি 72 কিলোমিটার পার আওয়ার। So this car is moving towards that static car at a speed of 72 km per hour এবং কত দূরে আছে না আছে 100 মিটার দূরে। তাহলে এই স্ট্যাটিক কারের মধ্যে বসে থাকা কোনো প্যাসেঞ্জার এই কারটার মোশন কিভাবে দেখবে? ক্লিয়ার আমার কথা? একটা মাত্র ডেটা আমি বলে দেবো, দ্যাট ইজ এই ভিউ মিররের রেডিয়াস অফ কার্ভেচার আমাদেরকে দেওয়া হয়েছে 50 মিটার। সো দিস ইজ দ্য অনলি ইনফরমেশন that has been given. So what I need to find আমাকে বের করতে হবে যে what will be the velocity of the image of the car moving
towards the static car। অর্থাৎ আমি যেটা বলছি সেটার মানে হচ্ছে বিম্বের বেগ কত হবে যেটা কিনা স্থির গাড়ির দিকে এগিয়ে আসছে, অর্থাৎ স্থির গাড়ির দিকে এগিয়ে আসা গাড়ির বিম্বের বেগ কত। and the rest information has been given, যেটুকু আমরা জানি সেইটুকুর উপরেই আমাদের কমপ্লিটলি অঙ্কটাকে সলভ করতে হবে। সো দেখা যাক কিভাবে হয়। ওকে, টু সলভ দ্য প্রবলেম ফার্স্ট উই নিড টু নো যে আমরা এই মিররে, যেটা কিনা বেসিক্যালি একটা কনভেক্স মিরর, এই মিররে ঠিক কত দূরে ইমেজটাকে দেখব। সো এটা যদি বুঝতে হয় তাহলে আমরা নরমালি সবার ফার্স্টে এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করব। তো চোখ বন্ধ করে আগে এই ফরম্যাটটা ইউজ করি, দেন আমরা অন্য কিছু বুঝবো। So basically আমি অ্যাপ্লাই করছি mirror equation, that is 1/v plus 1/u equal to 1/f। so কিছু ডেটা দেওয়া হয়েছে যে view mirror এর কি বলেছে, এর স্মল r দিয়েছে। স্মল r মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, that is radius of curvature, that has been given us 50 মিটার। সো আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে এই r কথার মানে 2 into f। সো 2 into f কথার মানে বেসিক্যালি 50 মিটার। So এখান থেকে যদি f বের করি, so this will be 50 divided by 2, that is 25 মিটার। fair enough, আমরা এইটুকু জানলাম। এখন অবজেক্ট ডিসটেন্স অর্থাৎ এই স্ট্যাটিক কারের রেসপেক্টিভে যদি আমরা ফার্স্টে এই গাড়িটার ডিসটেন্স ম্যাপ করি, সো দিস উইল বি -100, কারণ 100 মিটার দূরে আছে। এটা তো খুব ক্ল্যারিফাইড আমাদের জন্য। আর যেহেতু এটা কনভেক্স মিরর, সো কনভেক্স মিররের জন্য ফোকাল লেন্থ কি করতে হবে, আমাদের পোল থেকে অবভিয়াসলি রে অফ লাইটের দিকে যেতে হবে। সো ফোকাল লেন্থ দ্যাট উইল বি অবভিয়াসলি +25 মিটার। ক্লিয়ার? সো আমি যেটা চাইবো সবার ফার্স্টে আমি ইমেজটা কোথায় কনস্ট্রাক্ট হবে সেটা বের করার চেষ্টা করব, এন্ড দ্যাট ফরম্যাট ইজ ভেরি মাচ নোন টু আস। আমরা বেসিক্যালি এই ফরম্যাটটাকে ইউজ করছি। সো আমরা যেটা লিখছি দ্যাট ইজ 1/v plus 1/-100, that will be 1/25. fair enough? so এটা হচ্ছে 1/v, this is going to be 1/100 plus 1/25. so যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 100 হয়ে যাবে এলসিএম, উপরে হয়ে যাবে 1 plus 4, so v যদি বের করি v হয়ে যাবে 100 divided by 5, so v হয়ে যাবে 20 মিটার। so 20 মিটার কথার মানে কি, বেসিক্যালি আমি এই 100 মিটার দূরে থাকা যে কোনো কারকে যদি ইমেজ হিসেবে দেখতে চাই তাহলে আমি বেসিক্যালি এই দিকে দেখতে পাবো কত, v equal to +20 মিটার। দ্যাট ইজ একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে এবং এই ভার্চুয়াল ইমেজটা 20 মিটার দূরে কনস্ট্রাক্টেড হবে। সো এই অবধি আমরা পুরোটা বুঝেছি। আই থিংক কমপ্লিটলি আমাদের কাছে কোনো ডাউট নেই। ওয়েল, নাও দ্য প্রবলেম ইজ, এক্ষেত্রে কিন্তু এই যে জিনিসটা অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এই কারটা কিন্তু নিজে স্ট্যাটিক নয়, অর্থাৎ কার ইজ মুভিং অ্যাট এ সার্টেন স্পিড। দ্যাট মিন্স আমি বলতেই পারি যে কারটার একটা বেগ আছে, অর্থাৎ দ্যাট ইজ চেঞ্জিং ইটস ডিসপ্লেসমেন্ট। সো দ্যাটস ওয়াই আমি বলতেই পারি এই du dt, অর্থাৎ আমি যদি এই কারটার ভেলোসিটি বের করি, সো দ্যাট উইল বি নাথিং বাট 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমি যদি এই অবজেক্টের ডিসপ্লেসমেন্টের রেট বার করি, সো দ্যাট উইল বি নাথিং ইটস ভেলোসিটি। সো এটাকে যদি আমরা বেসিক্যালি মিটার পার সেকেন্ডে ঢুকি তাহলে এটা কত হবে না 72 × 5/80, কারণ এই ফরম্যাটে আমরা বেসিক্যালি মিটার পার সেকেন্ডে যাই এন্ড এটা আমরা বারবার ধরে করতেছি। সো বেসিক্যালি স্পিড কত 20 মিটার পার সেকেন্ড, এন্ড দ্যাট ইজ নাথিং বাট du dt। সো রাইট নাও আমার যেটা করবার দরকার হচ্ছে সেটা আমরা এই গোটা ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করব, এন্ড এই ডেরিভেটিভ করে আমরা কি বার করব না বেসিক্যালি একটা ইকুয়েশন বের করবার চেষ্টা করছি। সো আমার কাছে যেটুকু ডেটা ছিল দ্যাট ইজ 1/v plus 1/u equal to 1/f। আমি ডাইমেনশন কিচ্ছু ভাবছি না, আমি নরমালি ডেরিভেটিভ করছি। সো ডেরিভেটিভ করছি কত, d of dt with respect to time, so 1/v plus 1/u, that will be d of dt 1/f। fair enough? right now আমরা যদি পুরো ইকুয়েশনটাকে খুব ভালোভাবে বুঝি তাহলে কি হবে না, এক্ষেত্রে আমরা এটাকে লিখছি d of dv into v to the power -1, অর্থাৎ 1/v কে আমি বেসিক্যালি যে ইকুয়েশন দিয়ে তুলে দিলাম সেটা v to the power -1।
and the carry over, that is dividity. ক্লিয়ার আমার কথা? কারণ আমরা এখানে চেইন রুল অ্যাপ্লাই করেছি and এই জাতীয় জিনিসগুলো বোধহয় আমরা বুঝি। In the other hand, যদি এটাকে করি, so this will look like d of du, অর্থাৎ আমি ভ্যারিয়েবলটা আনলাম, এটাকে লিখছি u to the power -1 আর চেইন রুল অ্যাপ্লাই করে আমরা লিখে দিচ্ছি du dt, and this will be 0, কারণ কোনো একটা মিররের ফোকাল লেন্থ কখনো চেঞ্জ হয় না। সো ফোকাল লেন্থের অ্যাকচুয়াল ভ্যালু ইজ জেনুইনলি আ কনস্ট্যান্ট, অর্থাৎ যদি আমরা ফোকাল লেন্থকে যে কোনো ডেটার রেসপেক্টিভে ডেরিভেটিভ করি, সো দ্যাট উইল বি জেনুইনলি আ 0। তাহলে আমাদের কাছে ঠিক দেখতে কি লাগলো, যে এই রকম একটা ডেটা থাকলো, এন্ড ফার্দার মোস্ট আমি কি করব, এই ডেটাটাকে জাস্ট রিক্যালকুলেট করব। সো আমি যেটা করবার চেষ্টা করছি, that will look like v to the power -2 within bracket -1 into divinity. I predict এইটুকু ডেরিভেশন আমরা জানি, সো আমি এই নিয়ে আর কথা বলছি না। এটা হয়ে যাবে u to the power -2 into -1 into divinity. Fair enough? রাইট নাও আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আমি বেসিক্যালি ডিভিডিটির ভ্যালু বের করার চেষ্টা করছি। সো এই গোটা ইকুয়েশনটাকে এদিক থেকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। সো দিস ইজ লুকিং লাইক 1/v স্কয়ার ইনটু ডিভিডিটি, এটা প্লাস 1/u স্কয়ার ইনটু ডিভিডিটি। ফেয়ার এনাফ? আর এই যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা যদি এদিক থেকে এই দিকে চলে যায়, একটা মাইনাস সাইন এখানে ক্যারি ওভার হবে। কেন মাইনাস সাইন সেটার মানেও আমি পরে বলছি। সো আমার দরকার ডিভিডিটি বের করা। সো ডিভিডিটি উইল বি v স্কয়ার বাই u স্কয়ার ইনটু du dt। ক্লিয়ার আমার কথা? এবার যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটার মিনিং আমি বুঝাই। মাইনাস সাইনটা বেসিক্যালি কি বোঝাচ্ছে না, যদি অবজেক্ট আমার লেফট থেকে রাইটের দিকে আসে, তাহলে ইমেজ কিন্তু রাইট থেকে লেফটের দিকে আসবে, এন্ড দ্যাট ইজ দ্য লজিক। আমাদের এই ক্ষেত্রে একটা মাইনাস সাইন এক্সট্রা আসে। সো এই ডিভিডিটি কথার মানে কি না, v কথার মানে অ্যাকচুয়ালি ইমেজ ডিসটেন্স, অর্থাৎ বিম্ব দূরত্ব। সো ডিভিডিটি মানে কি না, ইমেজ ডিসটেন্সের রেট অফ চেঞ্জ। সো দ্যাট ইজ নাথিং বাট দ্য ভেলোসিটি অফ দ্য ইমেজ। সো আমি বেসিক্যালি কি করব, নরমাল এই গোটা ইকুয়েশনটাকে ক্যারি ফরওয়ার্ড করব, আর আমার কাছে যা যা ডেটা আছে সেগুলো বসিয়ে দেবো। ওয়েল, ইন দ্য ফাইনাল স্টেপ আমি কি করব, বেসিক্যালি আমি প্রত্যেকটা জিনিসের ভ্যালু বসিয়ে দেবো। সো আমার জন্য v মানে কত, v মানে ইমেজ ডিসটেন্স অর্থাৎ বিম্ব দূরত্ব, যার ভ্যালু কিনা আমি একটু আগে বের করেছি 200। u কত, u মানে অবজেক্ট ডিসটেন্স, যেটা কিনা আমরা জানি গাড়িটা কত মিটার দূরে ছিল, 100 মিটার। সো আমি এটাকে 100 বসিয়ে দেবো। আর du dt মানে রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, অর্থাৎ বস্তুর সরণের হার, দ্যাট ইজ বস্তুর বেগ, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড আমি বের করেছি। সো বেসিক্যালি আমি ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। সো এটা দেখতে কিরকম হবে, দিস উইল লুক লাইক -20 ডিভাইডেড বাই 100 এই পুরো ডেটার স্কয়ার ইনটু du dt মানে 20। সো এটাকে যদি ক্যালকুলেট করি, এটা কিরকম হবে দেখতে, না দিস উইল বি -4/100 ইনটু 20। সো একটা ডেটা কাটলো, সো আলটিমেটলি এটা কত হয়ে গেল, -0.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের জন্য এই বিম্বের বেগ কত হবে না, যদি কেউ এই ওভারভিউ মিররে দেখতে আরম্ভ করে, তাহলে সে দেখবে যে এই কার্ভটা অ্যাকচুয়ালি যে স্পিডে আসছে, দ্যাট ইজ নাথিং বাট 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইটসেলফ, বাট কারে দেখবে যে সেটা 0.8 মিটার পার সেকেন্ড দিকে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। এন্ড দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, যেভাবে আমরা এই টাইপের অঙ্কগুলোকে সলভ করব। ক্লিয়ার? ওকে, নেক্সট নিউমেরিক্যাল প্রবলেমটা বেসিক্যালি কভার করে লেন্স মেকার ফরম্যাটকে, আর এই জাতীয় অঙ্কটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আমাদেরকে যেটা বলে দিয়েছে, যেটা আমার কাছে একটা ইকুইকনভেক্স লেন্স আছে। সো ইকুইকনভেক্স কথার মানে কি, আমরা খুব ভালোভাবে জানি যে লেন্সের বোথ সাইডে সেম টাইপের একটা বালজিং আউটওয়ার্ড কনফিগারেশন থাকে। অর্থাৎ আমি ধরতেই পারি এই দিককার ডিসটেন্স যদি r1 হয়, উল্টো দিকের ডিসটেন্সটা তাহলে অবভিয়াসলি -r2 হবে। কিন্তু কনসেপ্ট কি, r1 r2 এই দুটো কি হয়ে যাবে, সেম টু সেম ফর ইকুইকনভেক্স লেন্স। ক্লিয়ার আমার কথা? এখন এই ইকুইকনভেক্স লেন্সটা আমাদেরকে বলে দিয়েছে গ্লাসের তৈরি, অর্থাৎ কাঁচের তৈরি। আর আমাকে বলেছে যে a মিউ g এটা দেওয়া হয়েছে 1.5। ক্লিয়ার? অর্থাৎ আমাদের বলে দিয়েছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। that has been given as a mu g, এটা দেওয়া হয়েছে 1.5।
ফেয়ার এনাফ। এবার আমাকে যেটা বলতে বলেছে সেটা হচ্ছে যে আমাকে প্রথমেই বলে দিচ্ছে যে এর ফোকাল লেন্থ অর্থাৎ এফ আমাদের লিখে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 10 মিটার। ক্লিয়ার? এবার আমাকে বের করতে হবে এর ফোকাল লেন্থ যদি এই লেন্সটাকে ধরে আমি জলে ডিপ করে দিই। শুধু একটা এটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ mu w, অর্থাৎ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক যা কিনা বায়ুর সাপেক্ষে মাপা হচ্ছে, দ্যাট হ্যাজ বিন গিভেন আস 4/3। অর্থাৎ জলে ডিপ করবার পরে, অর্থাৎ জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করবার পরে এই লেন্সের ফোকাল লেন্থ কত হবে, দ্যাট ইজ মাই রিকোয়ার্ড কোশ্চেন। ক্লিয়ার? ওকে, লেন্স মেকার ফর্মুলা যখন আমরা বারবার করে পড়ছিলাম তখন একটা কথা আমরা বলছিলাম যে লেন্স মেকারের অ্যাকচুয়াল ইকুয়েশন কত না 1/f that has been given as 1/2 minus 1 within bracket 1/r1 minus 1/r2, এটাই ছিল। এখন যেহেতু এটা ইকুইকনভেক্স লেন্স সুতরাং আমি এটাকে লিখতেই পারি কি 1/2 minus 1, এই ইকুয়েশনটা হয়ে যাবে 1/r, এটা হয়ে যাবে ব্র্যাকেটে উইদিন ব্র্যাকেট 1/-r। সো এই গোটা ইকুয়েশনটাকে যদি রিজলভ করি তাহলে কত হবে 1/2 minus 1 উইদিন ব্র্যাকেট 2/r। ফেয়ার এনাফ? এটা মানে 1/f। ক্লিয়ার? এবার আমরা এই সার্টেন ফরম্যাটটাকে ধরে নিয়ে কাজ করব। শিওর? ফার্স্টে যে কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে যে এই লেন্সের অ্যাকচুয়াল কনফিগারেশন কিন্তু গ্লাস, অর্থাৎ লেন্স তৈরি হয়েছে গ্লাস দিয়ে, আর নর্মাল সারফেস যতক্ষণ প্রথমে আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু পুরোটা ছিল এয়ার। সো এ মিউ জি এই কথার মানে ছিল 1.5, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি যদি বসাই পুরো ফরম্যাটটা, সো এই 1/2 বেসিক্যালি কনফিগারড হয়ে যাবে এ মিউ জি দিয়ে। ক্লিয়ার? অর্থাৎ আমি এইটুকু জিনিসকে একটু বার করার চেষ্টা করছি। সো 1/f যা আছে থাক, এ মিউ জি মানে কত 1.5 minus 1 into 2/r। সো এইখানে f এর ভ্যালু 10, সো এটা যদি বসিয়ে দিই তাহলে এটা এরকম লাগবে, এখান থেকে পড়ে থাকবে 0.5 আর এখান থেকে 2/r। সো বেসিক্যালি আমি যদি এখান থেকে 2/r এর ভ্যালু বের করার চেষ্টা করি, সো এটা কত হয়ে যাবে না 1/10 into 0.5, বেসিক্যালি যার ভ্যালু কিনা 1/5। সো এইটুকু জিনিস আমি পেলাম। এবার প্রবলেম হচ্ছে আমরা যখন গোটা লেন্সটাকে নিয়ে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি তখন কিন্তু আর এয়ার থাকছে না। সো দ্য থিং বিগিন, যখন আমরা এটাকে জলে পুরোপুরি ডিপ করা হলো, অর্থাৎ জলে ডোবানোর পর আমাদের সারাউন্ডিং মিডিয়াম হয়ে যায় ওয়াটার, আর আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছি গ্লাসে। অর্থাৎ এই পুরো কনসেপ্টের মানে আমরা লিখতে পারি মিউ জি বাই মিউ ডাব্লিউ। এখন আমরা খুব ভালোভাবে এই জাতীয় অঙ্ক করেছিলাম, এই কথার মানে আমি লিখতে পারি এ মিউ জি ডিভাইডেড বাই এ মিউ ডাব্লিউ। সো বেসিক্যালি আমি ডাব্লিউ মিউ জি ফরম্যাটটাকে এইভাবে ভেঙে নিলাম, কারণ এইভাবে ভেঙে নিলে আমাদের পক্ষে অঙ্কটা করা খুব ইজি হয়ে যাবে। সো এ মিউ জি কথার মানে কত না এ মিউ জি কথার মানে আমরা এক্ষুনি দেখেছি, দ্যাট হ্যাজ বিন গিভেন আস 1.5, আর এ মিউ ডাব্লিউ মানে 4/3। সো এটাকে যদি ক্যালকুলেট করি দিস উইল বি নাথিং বাট 4.5/4। ফেয়ার এনাফ? সো এইটুকু জিনিস আমরা পেলাম। সো রাইট নাও আমরা কি করছি, এবার এই লেন্সের ফোকাল লেন্থ বের করার চেষ্টা করছি। সো দ্যাট ইজ নাথিং বাট 1/f ড্যাশ। এবার ফরম্যাটটা কত হয়ে যাবে, এবার ফরম্যাট হয়ে যাবে w mu g minus 1 within bracket 1/r1 minus 1/r2। ক্লিয়ার? সো আমাদের কাছে এইবার এই ডেটাকে ক্যালকুলেট করতে হবে। যদি আমরা এটাকে রিক্যালকুলেট করি তাহলে এটা কত হয়ে যাবে 1/f ড্যাশ, এটা w mu g মানে আমরা এক্ষুনি বের করেছি, দ্যাট ইজ নাথিং বাট 4.5/4 minus 1 ইনটু এই পুরো ডেটার অ্যাকচুয়াল ভ্যালু কত, আমরা প্রথমেই দেখে এসেছি এই ডেটার অ্যাকচুয়াল ভ্যালু বেসিক্যালি 2/r, কারণ এটা ইকুইকনভেক্স। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি দিস উইল বি 0.5 ডিভাইডেড বাই 4, আর 2/r মানে কত, 2/r মানে আমরা এক্ষুনি বের করেছি 1/5। সো আলটিমেটলি যদি আমরা এখান থেকে f ড্যাশ এর ভ্যালু বের করি, সো f ড্যাশ উইল বি নাথিং বাট 4 ডিভাইডেড বাই 0.1, দ্যাট ইজ 40 মিটার। অর্থাৎ এই লেন্সটাকে যদি আমরা কমপ্লিটলি ওয়াটারে ইমার্জ করে দিই, অর্থাৎ ডিপ করে দিই, তাহলে আমাদের জন্য এই লেন্সটার যেটা ফোকাল লেন্থ হয়ে যাবে দ্যাট উইল বি নাথিং বাট 40 মিটার। ক্লিয়ার?
ওয়েল, লেন্স মিরর কম্বিনেশনের দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটি আমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এর থেকে বাইরে কিছু প্রবলেম আমাদেরকে আপাতত ফেস করতে হবে না। সো বেসিক্যালি কি বলছি সেই অঙ্কটা আমি একটু ভালোভাবে বলি। আমাদের কাছে না এই গোটা অঙ্কে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আমাদের কাছে একটা কনভেক্স লেন্স আছে। সো এটা বেসিক্যালি একটা উত্তল লেন্স। সো এই কনভেক্স লেন্সের অবভিয়াসলি একটা সার্টেন কনফিগারেশন আছে। এখন বলা হচ্ছে এই কনভেক্স লেন্স থেকে এস ডিসটেন্সে আমি না একটা পয়েন্ট অবজেক্ট রেখেছি। সো বেসিক্যালি এখানে কি আছে, এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, ফেয়ার এনাফ। এখন এই পয়েন্ট অবজেক্ট থেকে লাইট রে অবভিয়াসলি কি হবে, গিয়ে কোনো একটা জায়গায় ইমেজ তৈরি করবে। কিন্তু আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এই লেন্সটা থেকেও আরো এস ডিসটেন্সে একটা কনভেক্স মিরর রাখা হয়েছে। অর্থাৎ এই মিররটা কিরকম না, দিস ইজ নাথিং বাট কনভেক্স মিরর। যদি এটা রাখা হয় তাহলে এবার লেন্স আর মিরর দুটোই একই জায়গায় ইমেজ ফর্ম করবে। সো কন্ডিশন ইজ দ্যাট যদি আমাদের লেন্সের ফোকাল লেন্থ দ্যাট ইজ এফএল আর মিররের ফোকাল লেন্থ দ্যাট ইজ এফএম হয়ে থাকে, তাহলে we need to construct a certain condition যেটা কিনা এই গোটা ডেটাটাকে ডেসক্রাইব করতে পারে। ক্লিয়ার আমার কথা? সো আমাকে এই কন্ডিশন বের করতে হবে, দেখা যাক কিভাবে বের করা যায়। Before we start saying anything about such numerical, আমরা সবার ফার্স্টে একটা জিনিস বোঝার চেষ্টা করি। সো অন স্ক্রিন আমরা একটা কনভেক্স মিরর দেখছি, ক্লিয়ার? যদি একটা কনভেক্স মিরর দেখে থাকি তাহলে এই কনভেক্স মিররে অবভিয়াসলি একটা সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র আছে, এন্ড দ্যাট ইজ গোইং টু বি ডিফাইন্ড বাই সি। এখন যখন আমরা এর রে ইমেজগুলো আঁকছিলাম তখন একটা জিনিস আমরা ভালো করে জানি, দ্য লাইট রে হুইচ ট্রাইস টু টাচ দ্য সেন্টার অফ কার্ভেচার, সেটা কি হবে, যে পাথে যাবে সেই পাথেই রিফ্লেক্ট ব্যাক করবে, ক্লিয়ার? অর্থাৎ যদি কোনো লাইট রে এই বরাবর যায় that is trying to touch the center of curvature, তাহলে যে পাথে গেছে সে পাথেই ফিরবে। একইভাবে কি হবে, ধরা যাক এইরকম একটা লাইট রে আছে যেটা কিনা ছুটতে চাইছে এই সেন্টার অফ কার্ভেচার, সেটা যে পাথে গেছে সে পাথেই ফিরবে। এন্ড এই কনসেপ্টটাই বেসিক্যালি আমি এই গোটা অঙ্ক জুড়ে লাগাবো। এন্ড আমরা আরেকটা জিনিস বুঝে নিই যে যদি এটা আমাদের জন্য পোল হয়ে থাকে, অর্থাৎ মিররের বা দর্পণের মেরু হয়ে থাকে, তাহলে এই পুরো ডিসটেন্সটা বেসিক্যালি আর, অর্থাৎ আর ইকুয়াল টু কত না আমাদের ছবি অনুযায়ী পিসি। আবার আমরা আর মানে খুব ভালো করে জানি যদি কোনো একটা দর্পণের ফোকাল লেন্থ এফএম হয়ে থাকে, সো দিস উইল বি 2 ইনটু এফএম। সো এই গোটা ডেটাটাকে আমরা হিসেব করব এই গোটা অঙ্কের জন্য। কিভাবে দেখা যাবে, আমরা ধরে নিচ্ছি যে এই সার্টেন অবজেক্ট থেকে মোট তিনটে লাইট রে যাচ্ছে। একটা লাইট রে এই বরাবর যাচ্ছে, সো ইট উইল বি আনডেভিয়েটেড এবং এই পথে যাবে আবার এই পথে ফিরে চলে আসবে। সেকেন্ড লাইট রে আমি ধরে নিচ্ছি এই বরাবর যাচ্ছে, যেহেতু এটা কনভেক্স লেন্স তো কি হবে, লাইট রেটা বেন্ড হবে, এন্ড বেন্ড হয়ে ধরা যাক এই পথে গেল। এখন যদি এই লাইট রেটা এই সার্টেন পয়েন্টে মিট করতে চাইতো এবং এই পয়েন্টেই যদি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র থেকে, তাহলে এই লাইট রে যে পাথে গেছে সে পাথে ফিরে আসবে। একইভাবে আরেকটা লাইট রে যেটা এই পাথে গেছে সেটাও ধরা যাক যদি এই পার্টিকুলার পয়েন্টে মিট করতে চাইতো, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টে যদি সেন্টার অফ কার্ভেচার থাকে তাহলে যে পথে যেত সে পথেই ফিরে চলে আসতো। সো দ্য লজিক ইজ দ্যাট যদি এরকম কন্ডিশন হয় তাহলে লেন্স যে পয়েন্টে ইমেজ কনস্ট্রাক্ট করার চেষ্টা করছে মিররটাতেও সেই পয়েন্টে ইমেজ কনস্ট্রাক্ট করার চেষ্টা করবে, এন্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু যেটা নিয়ে আমি কথা বলছি। অর্থাৎ আমাদের চোখ বন্ধ করে বলতে পারবো যে এইটুকু ডিসটেন্স that must be equal with radius of curvature of the mirror, অর্থাৎ মিররের বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার আমার কথা? ওকে, রাইট নাও আমরা কি চাইছি, রাইট নাও আমরা চাইছি লেন্স ইকুয়েশন ফেলতে। সো প্রথমে যেহেতু লেন্স আছে সো আমি লেন্সের ইকুয়েশনটা ফেলি। সো লেন্সের ইকুয়েশন কত না, লেন্স ইকুয়েশন আমরা খুব ভালোভাবে জানি, দ্যাট ইজ 1/v minus 1/u equal to 1/f।
তো আমাদের কাছে কি না ইউ অবভিয়াসলি মাইনাস এস, কারণ প্রথম ক্ষেত্রে লেন্সের জন্য অবজেক্ট ডিসটেন্স কি করতে হবে, আমাদের এই দিকে আসতে হবে, এন্ড দ্যাট উইল বি জেনুইনলি নেগেটিভ, অর্থাৎ রে অফ লাইটের উল্টো দিকে গেছে, সো প্রথম ক্ষেত্রে ইউ হয়ে যাবে নেগেটিভ। আর যদি আমরা ফোকাল লেন্থ মাপি, সো ফোকাল লেন্থ দিস উইল বি নাথিং বাট দ্য ফোকাল লেন্থ অফ লেন্স, সো দ্যাট ইজ গোইং টু বি ডিফাইন্ড বাই এফএল। তাহলে যদি এই ইকুয়েশন থেকে আমি ইমেজ ডিসটেন্স বা ভি বের করি, সো এটা কিরকম হবে, 1 বাই ভি মাইনাস 1 by minus s, that is 1 by fl. Fair enough? So 1 by v বের করছি, এটা কত হয়ে যাবে 1 by fl minus 1 by s, কারণ এক্ষেত্রে মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাবে। সো এখান থেকে আমি যদি 1 by v এর ভ্যালু বের করি, তাহলে এটা কত হবে fl into s, সো এখানে থাকবে s minus fl। সো যদি আমরা v বের করি, v হয়ে যাবে fl into s divided by s minus fl। সো এই অবধি আমরা একটা সার্টেন ডেটাকে ফেচ করতে পারছি। ক্লিয়ার? এখন এইবার যদি আমরা v টার ভ্যালু বের করার চেষ্টা করি, তাহলে v মানে অ্যাকচুয়ালি কত, v মানে কিন্তু বেসিক্যালি এই পুরো ডিসটেন্সটা v। সো এই পুরো ডিসটেন্সটা যদি v হয়ে থাকে, তাহলে নরমালি আমি কি বলতে পারবো, দ্যাট ইজ v ইকুয়াল টু s প্লাস r, কারণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই পুরোটা যদি v হয়, সো দিস উইল বি s and this is nothing but r। So v এর ভ্যালু যদি বসাই, that is fl into s divided by s minus fl, তাহলে এটা কত হয়ে যাবে, s মানে s, r মানে কত, r মানে 2 of fm। সো এটা আমরা আগেই বের করে রেখেছি, কারণ আমরা জানি যে কোনো একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার ইজ নাথিং বাট টুয়াইস অফ ইটস ফোকাল লেন্থ, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এবার আমরা যেটা করছি সেটা কি করছি, s টাকে এদিক থেকে এদিকে আনছি আর fm এর ইকুয়েশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। সো থিংক বিগিন, আমাদের কাছে থাকছে 2 of fm, এটা মানে থাকছে fl into s divided by s minus fl minus s। ক্লিয়ার? সো এবার যদি আমরা এটাকে এলসিএম করি, তাহলে নিচে হয়ে যাবে s minus fl, উপরে পড়ে থাকবে fl s minus s square plus s into fl। সো এবার যদি আমরা গোটা ডেটাটাকে ক্যালকুলেট করি, তাহলে এটা দেখতে কিরকম হবে না, এখান থেকে আমি fm এর ভ্যালু বের করছি, সো ওপর থেকে কি করছি, আমি একটা s কমন নিয়ে নিচ্ছি, তাহলে উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে 2fl minus s, একটু বুঝে নেন, আর এই 2টা যদি নিচে নেমে যায়, 2 নিচে থাকছে s minus fl, and this will be the actual equation of the focal length of the mirror এবং এর সাথে রিলেশনশিপ এই certain convex lensটার। ক্লিয়ার? Well, I think it's enough, এবং যে প্রবলেমগুলো আমরা এক্ষুনি আলোচনা করলাম, those are the toughest part এই গোটা ইস্যুতে, and আমরা এরপর থেকে কমপ্লিটলি ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে কথা বলবো। So till then, stay home, stay safe.